পরিচালক কি বানাতে চায় এটা একটা বড় বিষয় আমার কাছে, একটা বড় কনসিডারেশন। তো আমি যখন দেখলাম যে তার গল্পটি পড়ে দেখলাম যে এটা আমাদের টাঙ্গাইল অঞ্চলের যারা বেহুলা ভাসান এই নাচারি দল যারা পরিচালনা করতেন, যারা পারফরমেন্স করতেন, তাদের জীবনের আসলে গল্প। এবং এটা আমাদের সবুজ খানের আমি আগেও বলেছি যে তাদের পরিবারেরই গল্প আর কি। তো এইটা পড়েই আমি স্ক্রিপ্টটা পড়েই উদ্বুদ্ধ হয়েছি যে এই ছবিতে অভিনয় করা। আর সব ছবিতে একরকম হবে না, নানান ধরনের ছবি হবে। এটাও এক ধরনের ছবি। সেই মানুষগুলো যারা একসময় নিজেকে এই নাচারি দল পরিচালনা করতেন, তাদের জীবনে অনেক দুঃখ দুর্দশা, নানান টানাপোড়েন, অর্থনৈতিক টানাপোড়েন সহ নানান ধরনের টানাপোড়েন ভেতর থেকে তারা আমাদের এই লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতেন। সো তাদের জীবনের গল্প, এটাই আমাকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছে। যেহেতু দলনেতার ভূমিকায় অভিনয় করেছেন এবং আমরা আপনাকে মেথড অ্যাক্টিং এর জন্য যথেষ্ট পরিচিত, কি প্রস্তুতি ছিল যে এত গুরু দায়িত্ব পালনের আগে? প্রস্তুতিটা হচ্ছে যে আমি এই চরিত্রটা বোঝার চেষ্টা করেছি। নির্দেশক আমাকে সেই ধারণাটা দিয়েছেন এবং তার দেখা এই চরিত্রটা। তো সেই জায়গা থেকে আমি সেইটা তার কথা মতো, এবং আমি অভিনয় করতে গেলে যেটা করি, আপনি বললেন যে এর বাইরেও আমি যেটা করি, আমি সবসময় ডিরেক্টরের সাথে কমিউনিকেট করার চেষ্টা করি। আসলে ডিরেক্টর কতটুকু চায়, কিভাবে চায়, সেই বোঝাপড়াটা আমাদের মধ্যে চমৎকার ছিল এবং সেটাই আমার অভিনয়ের সবচেয়ে সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে। ভাই, সিনেমার শুটিংটা হয়েছে একদম মধুপুর অঞ্চলে, যেখানে এই গল্পের উৎপত্তি বা এই এই যে গল্পটা যেখান থেকেই ছড়িয়েছে সেই জায়গায় একদম র লোকেশনে শুটিং করেছেন, সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? হ্যাঁ, এটা চমৎকার একটা অভিজ্ঞতা। মধুপুর অঞ্চলে হলো এটা, মধুপুর তো আমরা বন হিসেবে জানি, যেটা একটা ফরেস্ট অঞ্চল, কিন্তু আসলে মধুপুর এলাকার একটা গ্রাম, সেই জনপদের মানুষদের গল্প। তো সেখানে খুব স্বাভাবিকভাবেই কাজ করতে ভালো লেগেছে। আর আমরা অভিনয় করতে গেলে সেই গ্রামের মানুষ, তাদের মানসিকতা এটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তারা কি ভালোবাসে, কিভাবে দেখতে চায়, তো সেটা বুঝেই আসলে অভিনয় করি। এবং আমি গ্রামীণ পটভূমিতে তো অনেক কাজ করেছি, নাটক করেছি, সিনেমা করেছি এবং এখনো করছি। আমি সবসময় বিষয়টা উপভোগ করি। ভাই, যেহেতু নাচারি গান, মানে এখানে এই সিনেমার সাথে গান অনেকটা ওতপ্রোতভাবে জড়িত আর কি, আর আপনি গানেরও মানুষ অভিনয়ের পাশাপাশি, ছোট্ট 2 লাইন গান কি আমরা শুনতে পারি? হ্যাঁ, এই ছবিতে আমার গানের কোনো সুযোগ নাই, এটা একটা নাচারি দল, কিন্তু এখানে এই ছবিতে গান গেলে ওই গানটাই গাওয়া হচ্ছে, যে গানটি এই ছবিতে ব্যবহার হয়েছে। তো এটা আমার মনে হয় যে যারা এই গানের সঙ্গে ছিল ওরা গাইলে আরো ভালো হয়। আমাদের আরো যারা সহশিল্পী যারা আছে, এখানে আমার কোনো গানের সুযোগ ছিল। সর্বশেষ একটু জানতে চাই যে যেমনটা আপনি বলছিলেন একটু আগে, বিভিন্ন বাংলাদেশের এই ধরনের সিনেমা যেটা আপনার সংস্কৃতিকে অবশ্যই আমাদেরকে যদি আমরা ঠিক মতো দর্শকদের কাছে উপস্থাপন করতে না পারি, আমাদের তো সামনে আরো অনেক প্রজন্ম আসছে। তো আমরা যদি আমাদের কি ঐতিহ্য, আমাদের কি সংস্কৃতি, আমাদের মূল্যবোধ, এইগুলো যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে দেখাতে না পারি, আমাদেরকে নিজেদেরকে চেনাতে না পারি, তাহলে এটা তো একটা দুর্ভাগ্য জাতির জন্য। আর আমরা তো আমাদের সংস্কৃতি থেকে আমরা কিন্তু ধীরে ধীরে বিচ্যুত হচ্ছি, এটা দুর্ভাগ্যজনক হলেও তো সত্য। তো আমরা চাই যে আমাদের সেই ঐতিহ্য, আমাদের যে সাংস্কৃতিক চর্চা, সেগুলোকে আমরা আবার ফিরে পেতে চাই। আমরা আসলে তো বাঙালি, আসলে বাংলাদেশের বাঙালি, তো আমরা সেই জায়গাটিকে আবার ফিরে পেতে চাই। হ্যাঁ,